হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে আমি খুদ ভাইজে কিন্তু ছাতু বানাবো। আর এই দেখুন, এখানে কিন্তু আমি এই যে কৌটোয় খুদ নিছি, আর এই যে ডিশেও কিন্তু খুদ নিয়ে নিছি। আর এই দেখুন, খুদগুলো কিন্তু একদম ফ্রেশ। এবার এর ভিতরে আমি অল্প পরিমাণে লবণ আর পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখানে কিন্তু আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব অল্প একটু পানি। এবার আমি খুদগুলো মাখিয়ে নেব। আর আমি কিন্তু চুলায় একটা পুরনো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি অর্ধেক খুদ দিয়ে দেবো, আর আমি কিন্তু এইভাবে নাড়া দিয়ে নেবো, আর আস্তে আস্তে কিন্তু খুদগুলো ভেজে নেব। তো এই দেখুন, আমাদের কিন্তু খুদ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আপনারা কিন্তু এই ছাতুটা কিন্তু চাল দিয়েও বানাইতে পারেন। এবার আমি একটা ডিশে ঢেলে নেবো, আর এইভাবে কিন্তু আমি সব খুদগুলো ভেজে নিব। তো এই দেখুন, আমাদের কিন্তু খুদ ভাজা হয়ে গেছে। আর এই দেখুন, আমরা কিন্তু অনেকগুলো খুদ ভেজে নিচ্ছি। এবার আমরা এই খুদগুলোকে ঠান্ডা করে নিব। ফিরে এলাম কিছুক্ষণ পর, আর আমাদের খুদ কিন্তু জুড়ে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিন্তু অল্প অল্প খুদ একটা কুলোয় নিব, আর এইভাবে কিন্তু আমি একটু ঝেড়ে নিব। আর যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু বন্ধুরা বেরোয় চলে যাবে না। এইভাবে কিন্তু আমি সব খুদগুলো ঝেড়ে নিব। আমি কিন্তু এইগুলো ঝেড়ে নিচ্ছি বন্ধুরা। এবার এগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নিব, আর এইগুলো কিন্তু আমি একদম গুঁড়ো করে নিব। দেখুন, আমাদের কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে। এখানে কিন্তু এক ডিশ কিন্তু ছাতু হয়েছে। আর এই ছাতু কিন্তু ভিজেলি পারা কিন্তু অনেক হয়ে যায় বন্ধুরা। শুকনো কিন্তু খাওয়া যায় না, শুকনো খাইলে কিন্তু খালি গলায় আটকে যায়। তো আমরা কিভাবে ছাতু খাই চলুন সেটাই আপনাদের দেখাবো। এখানে কিন্তু আমি পাটায় কিছু ছাতু নিয়ে নিছি, আর একটা পেঁয়াজ নিছি, আর নিছি 5 কোয়ার মতো রসুন, আর 2টা কাঁচামরিচ, আর এখানে অল্প পরিমাণে লবণ দিব। এবার এগুলো আমি একটু এই সাথে মিশিয়ে নিব। এইভাবে কিন্তু একটু আমি বেটে নেব। আর যারা আপনারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এইভাবে খেতে পারেন। আমি কিন্তু এই দেখুন বেটে নিছি, আর এইভাবে খেতে কিন্তু বন্ধুরা খুবই মজা লাগে আমার কাছে। এভাবে কিন্তু আপনারা চাইলে খেতে পারেন। তো চলুন আপনাদের আর একভাবে খাওয়ানো দেখাই। এখানে কিন্তু আমি প্লেটে অল্প কিছু ছাতু নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি চিনি। এবার আমি চিনিগুলো ছাতুর মধ্যে দিয়ে দেবো, আর একটু পানি দিব, আর আমি কিন্তু এইভাবে মাখিয়ে নিব। এই দেখুন, আমাদের কিন্তু ছাতু মাখানো হয়ে গেছে। আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে চিনি দিয়েও খেতে পারেন। আর অনেকে কিন্তু আবার এই ছাতু কিন্তু তরকারি দিয়েও খায়। আপনারা কিন্তু যে আপনাদের পছন্দ মতো খেতে পারেন। এই ছাতুগুলো কিন্তু বন্ধুরা আমি কিন্তু একটা কৌটোয় রেখে দেবো, তাহলে কিন্তু আমি সারা বছর খেতে পারবো। আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।